আজ মাননীয় প্রধানমন্ত্রীর চূড়ান্ত স্বাক্ষরে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ হল। বেতন ভাতা ও ইনক্রিমেন্টে আসলো বড় ধরনের পরিবর্তন। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী মহোদয়গণ, নবম পে স্কেলের আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। আজ মাননীয় প্রধানমন্ত্রীর চূড়ান্ত স্বাক্ষরের মাধ্যমে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশের মধ্য দিয়ে দেশের সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হল। দীর্ঘদিনের অপেক্ষা, আলোচনা, দাবি দেওয়া এবং নানা পর্যায়ের পর্যালোচনার পর অবশেষে এই কাঠামো বাস্তব রূপ পেল। এই গেজেট শুধু একটি বেতন বৃদ্ধি সংক্রান্ত ঘোষণা নয়, বরং এটি একটি সমন্বিত আর্থিক ও প্রশাসনিক সংস্কারের প্রতিফলন, যা দেশের লাখো কর্মচারী ও কর্মকর্তার জীবনে সরাসরি প্রভাব ফেলবে। নতুন এই পে স্কেলে মূল বেতনের কাঠামোতে আনা হয়েছে বড় ধরনের পরিবর্তন। সর্বনিম্ন গ্রেড থেকে শুরু করে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত প্রতিটি স্তরেই বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। এতে করে দীর্ঘদিন ধরে যারা নিম্ন গ্রেডে থেকে সীমিত আয়ে জীবনযাপন করছিলেন তারা এখন কিছুটা স্বস্তি পাবেন। একই সঙ্গে মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের জন্যেও বেতন বৃদ্ধি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে তারা বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন। বেতন বৃদ্ধির পাশাপাশি ইনক্রিমেন্ট ব্যবস্থায় আনা হয়েছে যুগান্তকারী পরিবর্তন। আগে যেখানে একটি নির্দিষ্ট সীমার মধ্যে বার্ষিক ইনক্রিমেন্ট সীমাবদ্ধ ছিল, এখন সেখানে ইনক্রিমেন্টের হার বৃদ্ধি করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে তা কর্মদক্ষতার সঙ্গে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে কর্মচারীদের মধ্যে কাজের প্রতি আগ্রহ ও প্রতিযোগিতা বাড়বে, যা সামগ্রিকভাবে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। বিভিন্ন ভাতার ক্ষেত্রেও এসেছে ব্যাপক সংস্কার। বাড়ি ভাড়া ভাতা বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারণ করা হয়েছে। মহানগর, জেলা শহর এবং গ্রামীণ এলাকার জন্য আলাদা আলাদা হার নির্ধারণ করা হয়েছে, যাতে করে প্রত্যেক কর্মচারী তার অবস্থান অনুযায়ী ন্যায্য সুবিধা পেতে পারেন। চিকিৎসা ভাতাও বৃদ্ধি করা হয়েছে, যা বর্তমান চিকিৎসা ব্যয়ের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়াও যাতায়াত ভাতা, উৎসব ভাতা, শিক্ষা সহায়তা ভাতা সব ক্ষেত্রেই করা হয়েছে ইতিবাচক পরিবর্তন। নারী কর্মচারীদের জন্যেও রাখা হয়েছে বিশেষ সুবিধা। মাতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্যসেবা সুবিধা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিবন্ধী কর্মচারীদের জন্য অতিরিক্ত ভাতা ও সুবিধার ব্যবস্থাও রাখা হয়েছে, যা একটি অন্তর্ভুক্তিমূলক প্রশাসন গড়ে তুলতে সহায়ক হবে। পেনশন ব্যবস্থায় আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। অবসর গ্রহণের পর যাতে একজন কর্মচারী আর্থিক অনিশ্চয়তায় না ভোগেন, সেই বিষয়টি মাথায় রেখে পেনশনের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে পেনশন হিসাবের পদ্ধতিও সহজ করা হয়েছে, যাতে করে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা দ্রুত এবং সহজে তাদের প্রাপ্য সুবিধা পেতে পারেন। পরিবার পেনশনের ক্ষেত্রেও আনা হয়েছে ইতিবাচক পরিবর্তন, যা মৃত কর্মচারীর পরিবারের জন্য একটি বড় সহায়তা হিসেবে কাজ করবে। গ্রেড বিন্যাসেও এসেছে নতুনত্ব। কিছু পদে গ্রেড উন্নীত করা হয়েছে, আবার কিছু ক্ষেত্রে নতুন গ্রেড সংযোজন করা হয়েছে। এর ফলে কর্মচারীদের পদোন্নতির সুযোগ বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিন একই পদে আটকে থাকার প্রবণতা কমবে। এই পরিবর্তন কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং তাদের পেশাগত উন্নয়নের পথ আরও সুগম করবে। এই গেজেট প্রকাশের ফলে প্রশাসনের প্রতিটি স্তরে একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। কর্মচারীরা এখন আরও উৎসাহ নিয়ে কাজ করবেন, যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা এবং মাঠ প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ খাতে কর্মরত ব্যক্তিরা এই পরিবর্তনের মাধ্যমে সরাসরি উপকৃত হবেন। অর্থনৈতিক দিক থেকেও এই সিদ্ধান্তের প্রভাব সুদূরপ্রসারী। কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ আসার ফলে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, যা বাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি করবে। এর ফলে ব্যবসা বাণিজ্য আরও গতিশীল হবে এবং দেশের সামগ্রিক অর্থনীতি চাঙ্গা হবে। যদিও সরকারের ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে, তবে দীর্ঘমেয়াদে এর ইতিবাচক প্রভাবই বেশি হবে বলে মনে করা হচ্ছে। তরুণ প্রজন্মের জন্য এই পে স্কেল একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। সরকারি চাকরি আবারও আকর্ষণীয় হয়ে উঠবে এবং মেধাবী তরুণরা এই খাতে আসতে আগ্রহী হবে। এর ফলে প্রশাসনে নতুন মেধার সংযোজন ঘটবে, যা ভবিষ্যতে
একটি দক্ষ ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে। এই সিদ্ধান্তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। একজন সরকারি চাকরিজীবী শুধু তার নিজের জন্য নয়, তার পরিবারের জন্যও একটি নির্ভরতার জায়গা তৈরি করেন। নতুন পে স্কেলের মাধ্যমে সেই নিরাপত্তা আরও জোরদার হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান প্রতিটি ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে। নবম পে স্কেলের এই পূর্ণাঙ্গ গেজেট প্রকাশের মাধ্যমে একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে যে সরকার সরকারি চাকরিজীবীদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। এটি শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি মানবিক সিদ্ধান্ত যা মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে নেওয়া হয়েছে। এই পরিবর্তনের ফলে কর্মক্ষেত্রে শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। কারণ যখন একজন কর্মচারী তার প্রাপ্য সম্মান ও সুবিধা পান, তখন তিনি তার দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালন করতে উদ্বুদ্ধ হন। সবশেষে বলা যায়, নবম পে স্কেলের এই পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এটি একটি নতুন দিগন্তের সূচনা, যেখানে সরকারি চাকরিজীবীরা আরও সম্মানজনক ও নিরাপদ জীবনযাপন করতে পারবেন এবং দেশের উন্নয়নে আরও সক্রিয়ভাবে ভূমিকা রাখতে সক্ষম হবেন।